ফরিদপুরে এক ঘরে শিশুর গলাকাটা মৃতদেহ, আরেক ঘরে ঝুলছিল অন্তঃসত্ত্বা মায়ের ঝুলন্ত মরদেহ। ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি ঘর থেকে গলাকাটা অবস্থায় এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরেক ঘরে পাওয়া গেছে তার অন্তঃসত্ত্বা মায়ের ঝুলন্ত মরদেহ। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা সুমাইয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সন্ধে 6:30টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম হুজাইফা এবং তার মা সুমাইয়া আক্তার। পারিবারিক সূত্রে জানা গেছে সুমাইয়া অন্তঃসত্ত্বা ছিলেন এবং তার সিজেরিয়ান ডেলিভারির তারিখ নির্ধারিত ছিল আগামী 26 সেপ্টেম্বর। সুমাইয়ার বাবার নাম রমজান খান। তিনি ফরিদপুর সদরের কৈজুরি গ্রামের বাসিন্দা। 2020 সালে তার সঙ্গে পূর্বকান্দি গ্রামের মোতালেব মুন্সির ছেলে রমজান মুন্সির বিয়ে হয়। হুজাইফা ছিল তাদের একমাত্র সন্তান। জানা গেছে রমজান মুন্সি কয়েক বছর সিঙ্গাপুরে প্রবাসে ছিলেন, তবে 2 বছর আগে দেশে ফিরে আসেন এবং বর্তমানে আবার বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সদরপুর থানার অফিসার ইনচার্জ সুদীপ রায় জানান, স্বামী রমজান বর্তমানে ফরিদপুরে রয়েছেন, তবে এখনও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ কোনো নির্দিষ্ট কারণ বা সম্ভাবনা প্রকাশ করতে রাজি হয়নি। একটু এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমাদের প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে ভিকটিম, যে মহিলা সুমাইয়া আত্মহত্যা করেছেন, উনি মূলত ওনার ছেলেকে জবাই করে তারপরে নিজে আত্মহত্যা করেছেন এবং সেটা হয়তো পারিবারিক কলহের কারণে হতে পারে। প্রাথমিকভাবে আমাদের কাছে এটাই প্রতীয়মান হয়েছে। তারপরেও আমরা আইনগত যে ব্যবস্থা আছে সেটা গ্রহণ করার জন্য লাস্ট পোস্টমর্টমে পাঠাবো। লাস্ট পোস্টমর্টম থেকে আসার পরে হয়তো আমরা নিশ্চিত করে বলতে পারবো যে কী ঘটনা ঘটেছে।